পৃষ্ঠ দেশের মধ্যে লাগাই দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়া সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানাইলেন, ওনার বাবা মুহাম্মদ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, কিন্তু ওনার দেহ মুবারকটা বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রূহ মুবারক আছে, নূর মুবারক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশের মধ্যে আল্লাহ তাআলা লাগাই দিলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ মুমিনদের রূহকে ডাক দেয়, তুমি ফিরে আসো। কি বলেন? ইরজিই, তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে রূহ, হে মুমিনের রূহ, তুমি ফিরে আসো, তুমি তোমার জায়গা প্রত্যাবর্তন করো। অর্থাৎ মুমিন বান্দার রূহ ছিল জান্নাতে, মুমিন বান্দার রূহকে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করাইলেন। এই রূহকে আদেশ করলেন আল্লাহ, যাও ওই বান্দার ভিতরে ঢুকো। যখন তার সময় শেষ হয়ে আসলো, সময় ঘনিয়ে আসছে, শোনা আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তুমি তোমার রবের দিকে তুমি ফিরে আসো, তুমি যেই জায়গা থেকে তুমি গেছো আবার ওই জায়গায় ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার জন্য জান্নাতের দরওয়াজাটা খোলা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এই রূহটা যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে ঢুকাইলেন, অর্থাৎ বুঝলাম এই রূহটা কি আল্লাহ তাআলার একটা হুকুম। আমাদের যে দেহটা আছে, দেহটা একটা খাঁচা। কি এটার নাম কি? খাঁচা। এটা মাত্র একটা খাঁচা, এটার মধ্যে পাখি আছে, প্রাণ আছে। এই খাঁচার দাম আছে। যখন খাঁচা থেকে তার পাখিটা বের হয়ে চলে যাবে, রূহটা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তাহলে তার খাঁচার কোনো দাম। তার নাম আব্দুল করিম, তার নাম আব্দুল রহমান, তার নাম আব্দুল সাত্তার, আব্দুল মুত্তালিব। যখন তার ভিতর থেকে রূহটা বের হয়ে যায়, মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায়, অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। তখন তার নাম আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম থাকে না। তখন ওই বান্দার নাম হয়ে যায় একটা লাশ। অমুকের বাবা তমুকের বাবা, অমুকের মা তমুকের মা, অমুকের ভাই আর বলে না, অমুকের লাশ যাকে বলা হয় ভাই বলা হয় না, অমুকের ভাইয়ের লাশ। কি বলে? অমুকের সন্তানের লাশ, অমুকের বাবার লাশ, অমুকের মায়ের লাশ। ওইটার নাম হয়ে যায় লাশ। ওটার আর কোনো মানুষ নাম বলে তাকে আখ্যায়িত করে না। তার মানে অমুকের বাবা লাশ, বাবা চলে গেছে, আমার যে রূহটা ছিল আল্লাহ তাআলার আদেশ ছিল, আল্লাহ তাআলার আদেশে তার ফিরে আবার চলে গেছে। এখন আর সে দুনিয়ার মধ্যে নাই, এখন তার খাঁচা লাশটা পড়ে গেছে। তো কাফেররা জিজ্ঞেস করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও আল্লাহ, ফেরেশতা, ও আল্লাহ, আপনার দুনিয়ার ওই কাফের বেঈমানরা তোমার জিগায় রূহটা আবার কি জিনিস? আল্লাহ বলেন, বলির রূহ মিন আমরি রাব্বি, আপনি জানাই দেন এটা হলো আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম। এটা আমি যখন পাঠাবো সে যাবে, আবার যখন নিয়ে আসার চেষ্টা করবো সে চলে আসবে। অর্থাৎ আমাদের যে দেহ আছে নাম কি? একটা মাত্র খাঁচা, আর ছাড়া কিছুই না। পাখির খাঁচার ভিতরে যেমন পাখি আছে, তো খাঁচার দাম আছে। পাখি নাই তো খাঁচার দাম নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের যে দেহ মোবারকটা বানায় রাখলেন 40 বছর
মধ্যে শুকাইতেছে জান্নাতের মধ্যে লাগাতার 40 বছর শুকাইতেছে জান্নাতের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালামের দেহ মোবারক 40 বছর শুকানোর পর পয়গম্বর আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা তার রূহটা প্রবেশ করাইলেন। রূহটা যাওয়ার পর সে ভিতরে ঢুইকা দেখে শুধু অন্ধকার 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 ছাড়া কিছুই দেখা যায় না। আবার রূহটা ফিরে আসছে যে বলে আল্লাহ কোন জায়গায় আমার পাঠাইলেন, সেখানে অন্ধকার ছাড়া তো কিছুই দেখা যায় না, থাকার মতো কোনো পরিবেশ নেই, বসবাসের মতো জায়গা আমার ওখানে নাই। আল্লাহ আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি করা যায়, অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। আল্লাহ বলে যাও, এমন সময় আমার মালিক রব্বুল আলামিন ওনার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর আছে, এই নূরটা আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়া সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানাইলেন, ওনার বাবা মুহাম্মদ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, কিন্তু ওনার দেহ মোবারকটা বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রূহ মোবারক আছে, নূর মোবারকটা আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহ তাআলা লাগাই দিলেন। এবার আদম নবীর রূহটা যখন ভিতরে ঢুকছে, সব জায়গায় নূরে নূরান্বিত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন চোখের মধ্যে পাওয়ার আসছে, হাতের মধ্যে শক্তি আসছে, পায়ের মধ্যে শক্তি আসছে, দেহের মধ্যে শক্তি আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সমস্ত দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাজার হাজার বছর লাগাতার যত মানুষগুলো দুনিয়ার মধ্যে আসছিল, সব মানুষের রূহগুলা আগামী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রূহ আল্লাহ তাআলা পয়গম্বর আদম নবীর সামনে সব রূহগুলোকে হাজির করছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ তাকায় তাকায় দেখতেছেন পুরো সন্তানের কেউ কালা, কেউ লুলা, কেউ আবার হাঁটু ভাঙ্গা, কেউ অন্ধকারের মতো কালো দেখা যায়, আবার কেউ সুন্দর, আবার কেউ খাটো, আবার কেউ পেটে, আবার কেউ ইমাম, কেউ মুক্তাদি, কেউ আলেম, কেউ গায়রে আলেম, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ ইমাম, কেউ মুক্তাদি। এমন করে লক্ষ কোটি 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 রূহগুলো যখন সামনে হাজির করা হয়েছে, পয়গম্বর আদম ডাক দিয়ে বলে আল্লাহ, এই যে আমার সামনে রূহগুলো দাঁড় করাই দিলেন এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম, এই যে সমস্ত রূহগুলো দেখতেছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার দুনিয়ার মধ্যে আসবে, এরা হলো সব তুমি আদম আলাইহিস সালামের সন্তান। এখানে একটা মানুষ দেখেন, একটা রূপ দেখা যায় খুব নূরান্বিত, একবারে চকচক করতেছে। আল্লাহ এটা কি? একটা বাতির মতো সব জায়গায় অন্ধকারের মতো এক জায়গায় একটা চকচক করতেছে, নূরে নূরান্বিত, এটা আবার কেনা? বলে যারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, যার জন্য আজকে দুনিয়া বানাইলাম, যার জন্য আজকে তুমি আদম রূহ বানাইলাম। এই যে তো জান্নাত জাহান্নাম সমস্ত কিছু তোমার সামনে দেখতেছো, সব কিছু একমাত্র এইটার জন্যই বানাইলাম। আর তিনি হলো হুয়া আহমদ, সে হলো তুমি আদমের ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সে হলো কে? তোমার ছেলে মুহাম্মদ, যার জন্য সমগ্র দুনিয়া বানাইলাম, আর সে হলো মুহাম্মদ। হুয়া আহমদ, সে তোমার সন্তান। আর জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের একটা পরিচয় থাকবে, এই পরিচয়টা হলো
হুয়া আবু মুহাম্মদ, সে হলো মুহাম্মদের বাবা। কি নাম থাকবে? সবার নাম থাকবে, সবার একটা পরিচয় থাকবে, কিন্তু আদম আলাইহিস সালামের একটা পরিচয় থাকবে আলাদা, সেটা হলো আবু মুহাম্মদ, সে হলো মুহাম্মদের পিতা। আরেকটা জিনিস মনে রাখবেন, জান্নাতের মধ্যে কোন উম্মতের কোন নবীদের দাড়ি থাকবে না, একমাত্র নবী আদম আলাইহিস সালামের একেবারে ঘন কালো কুচকুচে একেবারে বুক পর্যন্ত লম্বা দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। নবী আদম আলাইহিস সালামের একমাত্র দাড়ি থাকবে, তিনি বলেন আবু মুহাম্মদ। একটা পরিচয় থাকবে জান্নাতের মধ্যে, তিনি বলেন মুহাম্মদের বাবা, তার লম্বা লম্বা দাড়ি। দেখেন, আমরা বললাম শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর এই নবী আসলেন কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, যিনি দুনিয়ার আগে আমি সর্বপ্রথম এই নবী মুহাম্মদকে বানাইলাম, যার আগে কোনো কিছু আমি আল্লাহ বানাই নাই। হুয়াল আউয়াল, তিনি হলেন প্রথম। হুয়াল আখির, তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী আসবে না। হুয়াল আউয়াল শাফি, কিয়ামতের ময়দানে তিনি হলেন সর্বপ্রথম শাফাআতকারী। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত না করলে ওই উম্মত তো দূরের কথা, ওই নবীও জান্নাত যেতে পারবে না। তিনি হলেন সেই মানুষ, আর সে হলো তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন। রূহ যাওয়ার পর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জান্নাতের মধ্যে চলতেছে চলতেছে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞান আল্লাহ তাআলা দান করে দিলেন, সকল কিছুর জ্ঞান আল্লাহ শিখিয়ে দিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের ডাক দিয়ে কয় উসজুদু লি আদম, হে আমার সকল ফেরেশতারা, আমি আল্লাহ আদেশ করলাম তোমরা এই যে মদিনা নবী আদম আলাইহিস সালামকে সিজদা করো। উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না। সব ফেরেশতাগুলা একটা কথায় আল্লাহ বলতে দেরি, আদম নবীর সিজদা করতে দেরি হইল না। এখন আমরা অনেকে বলবে হুজুর, যদি তারা ফেরেশতা আদম নবীর সিজদা করতে পারে, আমরা কেন মাথার সিজদা দিতে পারবো না? সকল মুফাসসিরিনে কেরাম, সকল মুহাদ্দিসিনে কেরাম একমত, ওই দিন ওই অবস্থার মধ্যে যে সকল ফেরেশতারা পয়গম্বর আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন, সকল আল্লাহ তাআলার অর্ডারে সম্মানের সিজদা দিলেন পয়গম্বর আদম আলাইহিস সালামকে। কেবলা ছিলেন পয়গম্বর আদম, মাসজুদ ছিলেন আমার আল্লাহ, সিজদা পাওয়ার মালিক ছিলেন আমার আল্লাহ, কিন্তু তারা কেবলা বানাইলেন পয়গম্বর আদম আলাইহিস সালামকে কেবলা বানাইয়া, কেবলা ছিল পয়গম্বর আদম, মাসজুদ ছিলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আমরা কেবলা বাইতুল্লাহকে কেবলা বানাইয়া সিজদা দেই, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা, সকল ফেরেশতারা পয়গম্বর আদম আলাইহিস সালামকে মাসজুদ বানাইয়া, কেবলা বানাইয়া, আল্লাহকে মাসজুদ বানাইয়া পয়গম্বর আদমের সামনে আল্লাহ অর্ডারে তারা সিজদা দিয়েছে। আল্লাহ ইবলিসকে ডাক দেয়, তুই কেন সিজদা করো নাই? সব ফেরেশতা সিজদা করলো, তুই ফেরেশতা না, তুই তো একটা শয়তান, তুই তো ইবলিস, তুই কেন সিজদা করলি না? বলে আল্লাহ, আমার ধর্ম হইল আগুনের, আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আমার ধর্ম হইল উপর দিকে যাওয়া, আর মাটির ধর্ম হইল নিচের দিকে যাওয়া। অর্থাৎ আমি পয়গম্বর, তোমার বান্দা, মানুষ বানাইছো মাটি দিয়া, মানুষের চাইতে আমি আগুনের মান অনেক বেশি। আমি আগুন মাটির উপরে সরকার বানাই দিতে পারি, অতএব মাটিকে সিজদা করার সামর্থ্য আমার নাই। কিন্তু আযাজিল ইবলিস জানে না ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালামের সেকেন্ডে আছে। যদি ওই দিন আযাজিল ইবলিস জানতো যে তার পৃষ্ঠদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর আছে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সন্তান হয়ে দুনিয়াতে আসবে, তাহলে সবার আগে মুফাসসিরিনে কেরাম বলেন, সবার আগে ওই মুহূর্তে ইবলিস আযাজিল সবার আগে
তার মধ্যে কে আছে? ইবলিস তো জানে না, বড় ভুল করে ফেললো। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম একজন, আমি আল্লাহ কোনো হিংসা পছন্দ করি না, আমি আল্লাহ কোনো তাকাব্বুরি অহংকারী পছন্দ করি না, আমি আল্লাহ তাকাব্বুর একমাত্র আমি আল্লাহই করতে পারি। আবার কোন বান্দা বান্দি তাকাব্বুরের মালিক না, হিংসা তারা করতে পারবে না, তাকাব্বুর হিংসা করার মালিক একমাত্র আমি আল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে কোনো হিংসা করা যাবে না। এই জন্য বান্দা ভালো করে শুনে নাও, জমিদার আমার হিংসা অহংকার করা যাবে না, আলিমের অহংকার করা যাবে না, সন্তানের অহংকার করা যাবে না, টাকা পয়সার অহংকার করা যাবে না, খন্দকারের অহংকার করা যাবে না, এদের গৌরব করা যাবে না। নামাজ পড়ো, তুমি বড় আবেদ হয়ে গেছো, তোমার এখানে ইবাদতের গৌরব করা যাবে না। অর্থাৎ যদি অহংকার করতে হয়, করবেন একমাত্র আমার আল্লাহ। তুমি একে অহংকার করার মালিক না, তুমি তো মাত্র আল্লাহর বান্দা, তুমি তো মাত্র আল্লাহ তাআলার সামান্য একটা বান্দা মাত্র। তুমি কিসের অহংকার করবা? অহংকার করার জায়গা তোমার মধ্যে না, অহংকার করবে আমার আল্লাহ। আল্লাহ তোমার সম্পদশালী বানাইছে, কেমনে? তোমার আমানত দিয়েছেন, সন্তান তোমার দিয়েছে 5টা, তোমার ছেলে 5 গো, তোমার ঘরে 5 ছেলে, আরেক বেলার ঘরে তোমার 5 বোনেরা, 5 মেয়ে। এখন তোমার ঘর শক্তিশালী বেশি, এখন মেয়ের অতটা মন শক্তিশালী না। তোমার ছেলের অহংকারী দেখাও, তোমার ছেলেরা বড় 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 পাওয়ারফুল শক্তিশালী বড় বড় বিজনেসম্যান, আর ওর ঘরে মেয়ে আছে, সে বুড়ো হয়ে গেছে, সে এখন কাম করে খায়। আর তুমি তোমার পায়ের উপর পা ফেলে দাও, এই দিক দিয়ে তুমি যদি পাওয়ারফুল দেখাও, না না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাত্র আমানত স্বরূপ তোমার কাছে। আল্লাহ যদি চায় সেকেন্ডের মধ্যে তোমার 5 সন্তানকে আল্লাহ নিয়ে যেতে পারে। কোথাও হিজরত ঘুরতে গেছে, বেড়াইতে গেছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে 5 সন্তান মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে, সম্পদের অহংকার করা যাবে, টাকার গৌরব করা যাবে, ধন দৌলতের অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না। ক্ষমতা আছে, তোমার চাইতে বড় ক্ষমতা কে? সবচেয়ে বড় ক্ষমতাশীল কে? সবথেকে বড় ক্ষমতাশীল হলেন আল্লাহ। আল্লাহর চাইতে বড় পাওয়ারফুল দুনিয়াতে কেউ নেই। আজকে দেখো, ওই যে ইরানের প্রেসিডেন্ট, সারা দুনিয়ার মধ্যে মুসলিম কান্ট্রির একজন পাওয়ারফুল শক্তিশালী একজন বাদশা ছিলেন, তিনি ইব্রাহিম রাইসি, যার হুঙ্কারে আমেরিকা পর্যন্ত কাঁপত, যার হুঙ্কারে ইসরায়েল কাঁপত। ইসরায়েলিরা তার নাম শুনলে ভয় থরথর করে কাঁপত। এত বড় পাওয়ারফুল মুসলিম কান্ট্রির একজন মুসলমান নেতা ছিলেন, কিন্তু ষড়যন্ত্র করে তারে ওয়ান টাইম চলে গেছে, উঠতেছে উঠতেছে, নিচ থেকে কামান মেরা শেষ করে দিচ্ছে। অর্থাৎ ক্ষমতা চিরদিন থাকবে। ডোনাল্ড ট্রাম্প মনে করছিল সারা জীবন সে ক্ষমতা কাটাবে, কিন্তু তার ক্ষমতা হাতছাড়া হয়েছে কি হয়নি? দুনিয়ার মধ্যে যে যত বড় পাওয়ারফুল শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, যে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, কোন রাজা প্রজা বুঝি না, নেতা আর নেত্রী বুঝি না, যেই হোক না কেন, একদিন মনে রাখবা তোমার ক্ষমতা শূন্য তোমার হবে, ক্ষমতা তোমার হাত থেকে ছুটবে, ক্ষমতা তোমাকে ছাড়তেই হবে, তোমার থেকে আরেকজন ক্ষমতা ছিনিয়ে নিবে। অতএব দিনের বিদ্বেষিতা তুমি করিও না, আল্লাহর বিরোধিতা করিও না, রাসূলের বিরোধিতা করিও না, ইসলাম বিদ্বেষী হয় না। আর মনে রাখবা তোমার এটা মাত্র দেওয়ার একটা খাঁচা, যখন আল্লাহ রূহকে আদেশ করবেন, রূহ চলে যাবে। তোমার এই দেহটার মধ্যে এমন হতে পারে, যদি তুমি নেক কাজ করে থাকো, যদি মানুষের জন্য জীবন তোমার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো, মানুষ তোমাকে ফুলের মালা দিয়ে মরার পরে তোমাকে বরণ করে নেবে। আর না হয় যদি এর উল্টা হয়ে থাকো, মরার পরে কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম সামনে আসবে, তোমার ছবি সামনে নিয়ে নিয়া জুতা পেটা করবে, লাঠি দিয়া জাল দিয়ে পেটা করবে, কোনো কেউ আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যত বড় ক্ষমতাশীল হও না কেন, তোমার চিন্তা বড় ক্ষমতাশীল আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবচেয়ে বড় পাওয়ারফুল কে? আল্লাহর সামনে কোনো ক্ষমতা টিকবে না। আল্লাহর সামনে কোনো ক্ষমতা টিকবে না। সবচেয়ে বড় ক্ষমতাশীল আল্লাহ। আল্লাহর চেয়ে কোনো ক্ষমতাশীল দুনিয়ার মধ্যে নাই, আগামীতে আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না, কিয়ামতের পরও আসবে না। এই জন্য অহংকার করা যাবে? অহংকার কে করবেন? আল্লাহ করবেন। ইবলিস নে কইছে উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করে নাই। ইবলিস বিতাড়িত হয়ে
আল্লাহ কয় এই জান্নাতের মধ্যে আমার অহংকার করার জায়গা না। আমার ফেরেশতারা আমার ইবাদত ছাড়া কিছু বুঝে না। অহংকার করলি নিজের জীবনে নিজে চুলকানি মাইখা একদম লানতের মালা গলায় দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জান ইবলিসকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস যখন তাকে আল্লাহ তাআলা এত লক্ষ কোটি বছর ইবাদত করার পরেও ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের লিডার হয়ে গেছে। যেই শয়তান, ওই শয়তানকে আল্লাহ জান্নাত থেকে লাঞ্ছনা দিয়া অপবাদ দিয়া তাকে আল্লাহ তাআলা লানতের মালা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে। সে শর্ত সাপেক্ষে দুনিয়ায় আসছে। সে আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম নিয়ে নিছে, অর্ডার নিয়ে নিছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, তোমার বান্দা করে ঠকানোর ক্ষমতা আমাকে দিয়ে দিবা, রোগে রোগে চলার ক্ষমতা আমাকে দিবা, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সে দুনিয়াতে আসছে, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, তোমার বান্দাদেরকে এই আদম তুমি বানাইছো, জান্নাতে দিবা, জান্নাতে রাখবা। না না, আমি ইবলিস তা হইতে দিব না, আমি তারে কানে ধরে ধরে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ কয় যা, তুই পারলে ঠেকা, আমি তোরে অর্ডার তোর শক্তি দিয়ে দিলাম, তুই আমার বান্দা বান্দিরে গুনাহ করাবি করা, কোনো বাধা নেই, কোনো আফসোস নাই। তুই আমার বান্দা বান্দিরে গুনাহের কাজ তুই করাইতে থাকবি করা, কোনো আমার সমস্যা নেই, কোনো আফসোস নাই। তুই যখন 80 বছর 90 বছর পর্যন্ত আমার বান্দারা তুই গুনাহের কাজ করাবি ইবলিস, যা যা মনে রাখবি, ওই বান্দা যদি মৃত্যুর আগে কোনো একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাথাটা ঠেকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া বলে আল্লাহ আমি তো অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, ওই বান্দার চোখের পানি চোখ থেকে গড়াইয়া নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ইবলিস পাস না, আল্লাহ পাস। ইবলিসে বানাইলো কেনা? আল্লাহর সাথে টক্কর দিতে পারবো না, কোনোদিনও সম্ভব না। এবার ইবলিসে পাঠাই দিল দুনিয়ায়। আর আদম আলাইহিস সালাম চলতেছেন জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাম একা একা চলেন জান্নাতের মধ্যে, ভালো লাগে না, শুয়ে থাকে ভালো লাগে না, বসে থাকে ভালো লাগে না। আচ্ছা কোন দেখি আল্লাহ এই মানুষের ভিতরে সবকিছুর ক্ষমতা দিচ্ছেন কে? দিচ্ছেন না? সৌর চাহিদা দিলেন, মানুষের ভিতরে বুদ্ধি বিবেক খাটানোর ক্ষমতা দিলেন, তার গরম বাতাস দিলেন, ঠান্ডা বাতাস দিলেন, তার মনটা পরিবর্তন হওয়ার শক্তি দিলেন, এমতের শক্তি দিলেন, গুনাহের শক্তিও দিলেন। এখন একা মানুষ এখন কি আর একা একা চলা যায়? হ্যাঁ, যখন ছেলেটা বালেগ হয়, 20 বছরের উপরে চলে যায়, তার বয়স 25 বছর, 22 বছর, 30 বছর হয়, তখন কি তার ঘরে একা রাখা যায়? তার সঙ্গী লাগে না? কথা বল, লাগে কি লাগে না? তার সঙ্গে চলা সম্ভব? ঠিক আদম আলাইহিস সালাম তো আগুন মাটি পানি মাটি দিয়া, চার পদার্থ দিয়া, চারটা মশলা দিয়ে আল্লাহ তাআলা বানাইছে, তার ভিতরে যৌন চাহিদাও দিয়ে দিছে। এখন তো একা একা চলে ভালো লাগে না, আল্লাহ একা তো ভালো লাগে না, কি করবো? সঙ্গী লাগবো, ভালো লাগে তো। আল্লাহ ঠিক আছে। আদম আলাইহিস সালাম ঘুমায় রয়েছে, হঠাৎ উঠে দেখে তার পাশে এক সুন্দরী রমণী শোয়া। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমের থেকে উঠে হঠাৎ করে চাই দেখে সামনে সুন্দরী রূপসী রমণী বসা। আরে ওইটা চাইতে দেরি, চুম্বক যখন দুইটা চুম্বক একসাথে রাখা হয়, অ্যাকশন করে কি করে না? কথা বলেন। আমার জবান থেকে কথা বের হচ্ছে, এটার ভিতরে চুম্বক আছে, এটার ভিতরে চুম্বক আছে, স্পিকারের মাইকের ভিতরে চুম্বক আছে। এখন আমি কথাটা বলতে দেরি, তারা টাইনা নিতেও দেরি হয় না? না কয়েক সেকেন্ড লাগে? না, বলতে দেরি, তার মধ্যে নমস্কার পড়তে দেরি হয় না। ঠিক তার চাইতেও দ্রুত গতিতে যখন আদম আলাইহিস সালাম চোখ খুললেন, সামনে তাকায় দেখে বিশ্ব সুন্দরী রমণী বসা। আদম আলাইহিস সালাম বলেন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ আমাদের নবীর কথা আলাদা, নবীর কথা আলাদা। আদম আলাইহিস সালামের অর্ধেক সুন্দর দিয়ে বানাইছেন ইউসুফ নবীর আল্লাহ তাআলা, কিন্তু আমাদের নবীর বিষয় আলাদা হবে এটা। কিন্তু সমস্ত পুরুষের মধ্যে সবচেয়ে সুন্দর হলো আদম আলাইহিস সালাম। আর মহিলাদের মধ্যে হলেন আমাদের হাওয়া আলাইহিস সালাম। যখন দুই যুবক যুবতী দুইজনকে দেখলো, চুম্বকের চাইতে আরো দ্রুত গতিতে অ্যাকশন করলো। এখন তো দুজনের মনে ছটফট শুরু হয়ে গেছে। আল্লাহ পাইতে মন চাইনি, আদম নবীকে আল্লাহ পাইতে তো মনে চায়, এমনি পাইবা, সাবধান, সামনে গাইবা না, তোমার জন্য এখন সে হারাম, তোমার জন্য
জন্য এখন সে হারাম। তাহলে তোমার বিবাহ করতে হবে, বিবাহ করার পর মহারণা দিবা, মহারণা আদায় করার পরে আমি তোমাদের দুইজনকে একসাথে চলার জন্য অনুমতি দিলাম। আল্লাহ তাআলা অর্ডারে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ করাই দিলেন, মহারণা দিলেন কি? আমার আপনার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আর কাছে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর দুরূদ শরীফ দিলেন মহারণা। মহারণা দিয়া যখন দুইজন বিবাহ বন্ধ, ওই সময় টাকা পয়সা ছিল না, মহারণা দিয়া দুইজন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। বিবাহের পর দুইজন সংসার করতেছে, জান্নাতের মধ্যে চলতেছে। ওই দিক থেকে মিস্টার ইবলিসের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আদমের সাথে আবার আরেকজন বানাই দিল, তার সাথে তো দুইজনের মোলাকাতের সম্পর্ক হয়ে গেল। আবার দুইজনের দ্বারা জান্নাত সুসজ্জিত হয়ে আছে। এই দুইজন তো আরামে জিন্দেগি যাপন করেন। না না না, তাদের কারণে, এই আদমের কারণে আমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসলাম, এই আদমরা আমি জান্নাতে থাকতে দিব না। আল্লাহ কয়, ও আদম, ভালো করে মনে রাখবা, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম, তুমি ভালো করে শুনে নাও, এ হাওয়া ভালো করে শুনে নাও, জান্নাতের মধ্যে চলাফেরা করো, যা মন চায় তা খাও, সাবধান, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সাবধান সাবধান, এই যে একটা গাছ দেখতেছো, এই গাছের ফল খাইবো দূরের কথা, তার এই গাছও কিন্তু যাইবা না। কারণ কি? হাদিসের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, তাফসীর কিতাবের মধ্যে আসছে, গাছটা ছিল একটা এমন একটা ফল যেটা খেলে পেটের মধ্যে প্রচুর প্রচুর শুরু হয়ে যেত, বাথরুম প্রস্রাবের ব্যাগ হয়ে যেত। জান্নাতে যা খাবে কোনো তাদের বাথরুম প্রস্রাবের রাস্তা দিয়ে বের হবে না। জান্নাতের মধ্যে খাবে আর ঠেকুর দিবে, শেষ হয়ে যাবে, খাবে ঠেকুর দিবে, হজম হয়ে যাবে। বাথরুম প্রস্রাবের জায়গা জান্নাতের মধ্যে নাই। আল্লাহ বলে, যদি এটা খাও তো নিজের উপর জুলুম করবা, তখন তোমার পেটের মধ্যে চাপ দিবে, তখন হাগামুতা করার জন্য জান্নাতে জায়গা থাকবে না। এবার ইবলিসকে পাইছি সুযোগ, ইয়াক লাগাইছে ওয়াজ, এ হ্যাঁ ভুলে যাও, কে তুমি? বলে, আমি একজন মুরব্বী মানুষ, তোমার ওয়াজ করতে এসেছি। এই জন্য এখান থেকে একটা শিক্ষা, সবার ওয়াজ শোনা যাবে না। কথা বলেন, সবার ওয়াজ শোনা যাবে না। বাংলাদেশের মধ্যে ওয়াজের অভাব নাই। অন্য বাবার দরবারের যত ওয়াজিনগুলো আছে, তাদের কথা শুনলে শুধু গা চুলকায়। জিকির তো করে করে ডিস্টার্ব তাহিরি, জিকির করে আল্লাহর নাম তো মুখের আর তার কোনো খবর নাই। এবার বারবার এত পরিমাণে বিভিন্ন ডায়লগ তার জবান দিয়ে বের হয়, যেটা সারে সেটাই ভাইয়াল, যেটা বলে সেটাই যদি আল্লাহর জিকির হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা নির্দিষ্ট নামগুলো কোরআনে লিখে দিত না। ঠিক কি না? এই জন্য সবার ওয়াজ শোনা যাবে না, সবার ওয়াজ শোনা যাবে না, সবার ওয়াজ মানা যাবে না। যাচাই বাছাই করে তোমার জ্ঞান দিয়া, আল্লাহ তোমার মেধা দিছেন, বুদ্ধি দিছে, জ্ঞান দিছেন, মেধা বুদ্ধি কাটাই না তুমি জ্ঞান দিও। যাচাই বাছাই করো, ভালো করে শোনো, ভালো করে বুঝো কোনটা হক আর কোনটা বাতিল। তুমি যদি না পারো, দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে আহলে হক ওলামায়ে কেরামের অভাব নাই, আহলে হক ওলামায়ে কেরামের অভাব নাই। তাদের কাছে যাইয়া সঠিকভাবে সঠিক বক্তাগুলো বাছাই করে নাও, কার ওয়াজ শুনবা কার ওয়াজ শুনবা না, তোমার বিবেক দিয়ে তুমি পয়সা বয়ান শোনো। এই জন্য এতটুকু মনে রাখবেন, আমাদের হাওয়া যখন ওয়াজ শুনছে, ইবলিসের ওয়াজ শুনছে, শোনার পরে তার যেহেতু মহিলা মানুষ, দিল নরম জায়গা, টিপ দিলে গলে যায়। হ্যাঁ, ডিমের চাইতে নরম, টিপ দিছে তো ভালো গেছে, হাতের মতন টিপ দিলে গলে যায়। এমন সুন্দর ওয়াজ দিছে, কারণ ইবলিস তো ওয়াজে পারদর্শী। ফেরেশতাদেরকে কান্দাইছে না, কথা বলে না, জান্নাতে কান্দাইলে ফেরেশতা করে, ইচ্ছা মতো কান্দাইছে, লক্ষ লক্ষ বছর কান্দাইছে ফেরেশতা করে ওয়াজ করে কইরা। সেই ইবলিস তো ওয়াজে পারদর্শী, আয়েশা হাওয়ালে দিছে ওয়াজ, ওয়াজ লাগাইছে, আমার মনটা কাছে কইলা কি ওয়াজ? বলে আল্লাহ তোমাদের চাইছে জান্নাতে চিরদিন না রাখবো, এই জন্য এই গাছের কাছে না করছে। কারণ এটার ফল যদি খাও জান্নাতে আজীবন থাকতে পারবা, যদি না খাও জান্নাত থেকে বের হয়ে যাইবা। আসছে স্বামীরে বলে, এমন এমন একজন লোক আসছিল আমগো মতন দেখতে, সে আইসে এমন এমন একটা ওয়াজ